হ্যালো ব্রিয়ন, কি অবস্থা সবার? আমরা আছি ইতালি জেনোভা শহরে। আর জেনোভা শহর থেকে আরেকটি শহর ভারাজ্জে, সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা অলরেডি ভারাজ্জের ভিতরে প্রবেশ করেছি। শহরটি অনেক সুন্দর, একদম সমুদ্রের কাছে। আর আমরা সমুদ্রের কাছেই যাচ্ছি। ইতালিতে অনেক বেশি গরম পড়েছে, আর গরমের দিনে ইতালিয়ানরা সমুদ্রের কাছে বেশি সময় কাটায়, তারা বিচে থাকে। তো আমরা আসলে এমনি জাস্ট ঘুরে দেখার জন্য যাচ্ছিলাম। এই শহরটি এর আগে কখনো দেখা হয়নি। আমি যতটুকু শুনেছি ইতালিতে এর আগে এত বেশি গরম পড়তো না, এখন অত্যাধিক গরম পড়ে। যাই হোক, আমরা কিছু খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে চলে আসছি। আমি একটি বার্গার নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের খুব পছন্দ কাবাব, সে একটি কাবাব খেয়েছিল। তো আমরা খাওয়া শেষ করে চলে আসছি খুব সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে একটি পোর্ট এলাকা। আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলোকে বার্কা বলা হয়, আর এগুলো কিন্তু অনেক বেশি কস্টলি হয়ে থাকে। আর এগুলো কিন্তু সবই প্রাইভেট, মানে যার যার পার্সোনাল। তো বুঝতেই পারছেন এই শহরের মানুষ কতটা ধনী, সবার একটি করে পার্সোনাল বার্কা আছে। এই জায়গাটি অনেক বেশি সুন্দর, সমুদ্রের মধ্য দিয়ে এই সুন্দর রাস্তাটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, দেখতে অসাধারণ লাগছিল। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ফিকি গাছ, মানে ডুমুর গাছ। বাংলাতে ডুমুর বলা হলেও এটা কিন্তু বাংলাদেশি ডুমুরের মতো না। এটা সাইজে অনেক বেশি বড় হয় এবং অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, অনেক মিষ্টি হয়ে থাকে। আমার খুবই পছন্দের একটি ফল। এই ডুমুর গাছের কথা বাইবেলে উল্লেখ আছে, তবে আমি ইতালি আসার পরে জানতে পেরেছি যে ডুমুর ফল আসলে কেমন হয়। এখন আমরা একটি কাস্তেলোর কাছে আছি, তবে এই কাস্তেলো এখন আর সরকারি নেই, এটি প্রাইভেট হয়ে গেছে, পার্সোনাল বাসা হয়ে গেছে। তাই আমরা বাহির থেকে একটু ঘোরাঘুরি করলাম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি আঙ্গুর গাছ, তবে এটা খাওয়ার জন্য না। এই ধরনের আঙ্গুর দিয়ে আসলে ভিনো বানানো হয়। এখানে আরেকটি ফলের গাছ দেখলাম, এটা হচ্ছে প্রুইনে। প্রুইনে আসলে অনেক বেশি খাওয়া হয়, কিন্তু এই গাছটি কখনো দেখিনি, তাই দেখলাম। আমরা আছি পাহাড়ের উপরে। পাহাড়ের উপর থেকে নিচের এই পোর্ট এলাকাটি দেখতে খুব ভালো লাগছিল, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। আর এই জায়গাটিকে বলা হয় মারিনো দি ভারাজ্জে। আর এই যে সেই কাস্তেল্লো, এখন যেহেতু এটি প্রাইভেট হয়ে গেছে, তাই আমরা আশেপাশে ঘুরে আমরা অন্য একটি টুরিস্ট পয়েন্টে চলে আসছি। আর এখানে অনেক সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম। আমরা যে কিউই ফলটা খাই না, এটা হচ্ছে সেই কিউই ফলের গাছ, এটা উপরে মাচা করে দেওয়া আছে। আমি এই প্রথমবারের মতো কিউই ফলের গাছটি দেখলাম। তো এরপরে আমরা চলে আসছি সুন্দর একটি ফন্তানা দেখতে। এই ফন্তানা ভারাজ্জের একদম মিডিলে আছে, অনেক ফেমাস একটি ফন্তানা। আর এটার পাশে রয়েছে সমুদ্র, আর সমুদ্রের পাশে রয়েছে বিচ। বেশিরভাগ ইতালিয়ানরা এই গরমে সারা দিন বিচে থাকে, যতক্ষণ না সন্ধ্যা নামে, এবং তারা দুপুরে খাবারটি বিচে বসেই খায়, তারা সারাটা দিন সময় কাটায়।